দত্তপুকুরে মাথাহীন দেহ উদ্ধারের ঘটনায় ধৃত বেড়ে ৩। রাতে পুলিশের জালে সুফিয়া বিবি নামে আরেকজন অর্থাৎ সুফিয়া বিবি নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দত্তপুকুরে মাথাহীন দেহ উদ্ধারের ঘটনায় ধৃত বেড়ে ৩। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এই সুফিয়া বিবি কে, তিনি কিভাবে কানেক্টেড এই ঘটনার সাথে? একদম দেখো, দত্তপুকুর যে অর্থাৎ মুন্ডহীন দেহ উদ্ধার হয় তারপরেই কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গত সোমবারে ঘটনা হলেও গতকাল দুজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের পরে আরো একজনকে গ্রেফতার করে সুফিয়া বিবি। এই সুফিয়া বিবি হচ্ছে যখন খুন হয়, অর্থাৎ এই হযরত খুন হয়, মুন্ডু তাকে কাটা হয়, সেই সময় সুফিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছিল। অর্থাৎ রবিবার রাতে তার বাড়িতে এই হযরত সহ একাধিক ব্যক্তি তার বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং তারপরে তাকে ঠান্ডা মাথায় সেখান থেকে তাকে সেখানে খাওয়ানো হয়, অর্থাৎ সবাই সেখানে আড্ডায় আর কি খাওয়া দাওয়া করে এবং সকালেই দেখা যায় যে অর্থাৎ হযরতের মৃতদেহ অর্থাৎ মুন্ডহীন মাথা এই সুফিয়ার বাড়ি থেকে 200 মিটার দূরে সেখানেই পড়ে রয়েছে। ফলে তদন্তকারীদের একদম কষ্ট এবং এই সুফিয়া সব ব্যাপারটি জানতেন এবং কারা কারা এই বাড়িতে এসেছিলেন, কিভাবে তাকে খুন করা হয়, কখন তারা সেখানে এসেছিলেন, কারা কারা এসেছিলেন এবং কে কে এর সঙ্গে যুক্ত রয়েছে সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু সুফিয়ায় যে সবার আশ্রয় দিয়েছিল এবং তার বাড়িতে কে কে এসেছিল সবটাই জানে এবং কি গাড়িতে করে এসেছিল। ফলে তার জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যে সুফিয়াকে গ্রেফতার করেছে। দত্তপুকুরে মাথা কেটে খুন, দেহ উদ্ধার হয় সোমবার, কিন্তু এখনো মাথা মেলেনি। এই খুনের পিছনে ছিল যৌন আক্রোশ। ত্রিকোণ প্রেমের খোঁজও পেয়েছে পুলিশ, কিন্তু দেহটি কার অবশেষে তা জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে নিহতের স্ত্রী যেভাবে বয়ান বদল করেছেন তাতে বাড়ছে রহস্য। মাথা কাটা দেহ, যৌনাঙ্গ ক্ষতবিক্ষত, দুপা আগুনে ঝলসানো। সোমবার উত্তর 24 পরগনা দত্তপুকুরে এমনই দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের দুদিন পরে বুধবার নিহতের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা জানিয়েছে দেহটি হযরত লস্করের। বয়স বছর 29, উত্তর 24 পরগনার গাইঘাটার আঙুল কাটার বাসিন্দা। বডি মার্কস वगैरह ছিল, ওর বাড়িওয়ালা আইডেন্টিফাই করেছে, বাট 100% যখন ডিএনএ স্যাম্পলিং এর ম্যাচ হয়ে যাবে তখনই বলতে পারবে। সাসপেক্ট কে যে রকম রাউন্ড আপ কিয়া যায় ওটা করছি, বাকি ভেরিফাই করব। হযরতকে মাথা কেটে খুনের অভিযোগে তাঁরই আত্মীয় ওবায়দুল গাজীকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ। ওবায়দুলের স্ত্রী পূজা দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। শুরু থেকেই তদন্তকারীদের সন্দেহ ছিল যৌন আক্রোশেই খুন। খুনের পিছনে রয়েছে ত্রিকোণ প্রেম। এই তত্ত্বই ক্রমশ জোরালো হয়েছে। পুলিশের দাবি ওবায়দুল এবং হযরত তুতো ভাই, দুজনেই গাইঘাটার বাসিন্দা। ওবায়দুলের স্ত্রী পূজার সঙ্গে হযরতের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে হযরতকে খুন করে ওবায়দুল। এই ওবায়দুল এবং হযরতের নানা কুকীর্তির সন্ধান পেয়েছে পুলিশ। ব্যারাকপুর এবং হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় তাদের নামে চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। সেই ক্রাইম পার্টনারের হাতেই হযরতের প্রাণ গিয়েছে বলে দাবি করছে পুলিশ। সোমবার দত্তপুকুরের বাজিতপুরে দেহের পাশ থেকে উদ্ধার হয় মদের বোতল, রক্তমাখা গ্লাস। দেহের বাঁ হাতে আর লেখা ট্যাটুর সূত্রে এগোয় তদন্ত। হযরত লস্করের বাড়িতে খবর যায়। বুধবার তাঁর স্ত্রী দাবি করেন মাথাহীন দেহ হযরতের নয়। আপনার স্বামী কি নিখোঁজ আছে? আমরা দেখেছি, আমাদের লোকও নয়। হ্যাঁ, দেখে এসেছি, আমাদের লোক না। দত্তপুকুরে যে মুন্ডুমাথার দেহ পাওয়া গেছে ওটা আপনাদের নয়, তাই তো? এখনো পর্যন্ত হ্যাঁ, আমাদের নয়। প্রথমে দাবি করেন দেহটি তার স্বামীর নয়। বুধবার রাতে বয়ান বদল। নিজেকে হযরতের স্ত্রী মেনে নিয়ে দেহ শনাক্ত করেন। বৃহস্পতিবার সকালে আবার বয়ান বদল। ফের তাঁর দাবি ক্ষতবিক্ষত দেহ তাঁর স্বামীর নয়। কেন এভাবে বারবার বয়ান বদল? তৈরি হয়েছে রহস্য। হযরতের মা বাবার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। দেহ শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বারাসত থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।